না ভাই সবুজ, আজকে সকালে তোমার আইডিতে যায় দেখি তোমার আইডিটা নাই। আচ্ছা, খুব খারাপ লাগলো, এত কষ্ট পাইলাম এই আইডির পিছনে। তুমি কত কষ্ট করছো বলেন কি? আচ্ছা বেলেগ সবুজ ভাই, কি বেলেগ সবুজ ভাই, তোমার আইডি বেন্ড হয়েছে, আমি অনেক কষ্ট পাইছি। তুমি আমার আইডি করলো, আমরা সবাই সাপোর্ট করমু। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বেচারারে এত ওয়েট করেছি, বেচারা পুরো কাইন্দা দিচ্ছে। দেখো সবকিছু বাদ তুমি ফাইজলামিতে নিবি না প্লিজ। না, একটা মানুষ কত ওয়েট করতে পারে? আমি একটা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। তুই নিজের থেকে পাইবা দেখ, ভিডিও করতেছিস কেন? সস্তা মানুষের কাছে হয়ে গেলেছিস, সব জিনিস হয়। আরে জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা অভয়দুল কাদের। এত কথা বলা দরকার আছে? আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃকোলে, তুমি আমার কোলে সুন্দর, তুমি আমার কোলে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে চলুন টিকটক সোশ্যাল মিডিয়ায় কাঁপানো একটি অস্থির ফানি ভিডিও দেখে আসি। তেমন কিছু না ভাই, কথায় কথায় ব্লক মারা আপুদের বিয়ে করার পর যেমন অবস্থা হয়। কমেন্টে জানান আপনার কোন বন্ধুকে এমন মেয়ের সাথে বিয়ে দিতে চান। হ্যাঁ ভাই, ঠিক এইভাবে ছোটবেলায় আম্মু মারলে চিৎকার করে কান্না করতাম, বাট কোনো সাউন্ড বের হতো না, কারণ সাউন্ড হইলে তো আরো দুইটা খাইতে হবে। আমি 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 এখন কোথায়? কি যেন বলছিলাম, তোমরা হাসছো কেন? এই দেখো দেখো, আমার পা দুটো কেন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনাদের এত কথা বলছি কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। বোকা লোক, পাগল ছাগল লোক কথা বলতে পারে। তেমন কিছু না ভাই, প্রথমবার লাল পানি খাওয়ার পর আপনার ফ্রেন্ড লিস্টের দ্বিতীয় ব্যক্তির যেমন অবস্থা হয়। ভাবতেছি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো, পরে শালা চিন্তা করে দেখি আমার তো গার্লফ্রেন্ডই নেই। কি মানুষ রে বাবা। চাচার এক পা কবরে চলে গেছে, তার উচিত নামাজ কালাম পড়ে ইমানের পথে চলা, আর সে এসে এখানে টিকটকে আজাইরা বয়ান দিতেছে। মানে কি বলবো এদের, কি বলবো? যাই হোক, সকালবেলা টিকটকে ঢুকে দেখি অ্যালেক্স সবুজের 7 মিলিয়ন ফলোয়ার ছুজুয়ারিটা ব্যান হয়ে গেছে। বলিস কি? আবারও আইডিটা ব্যান হয়ে গেল। আমার না, অ্যালেক্স সবুজের।
তাতে আমার বাল ছেঁড়া গেল। অ্যালেক্স শেয়ার নাই রিল্যাক্স, কারণ তার স্বপ্নটা এখন ভেঙে গেছে। খুব অন্যায় হয়েছে, সব তারা বিজেপির লোক। ভাই কি শুরু করলি তোরা? মানে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এই হলো অবস্থা। আসলেই খুব অন্যায় হয়েছে ভাই। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসের গরমের ফিল পাইতাম। সুখেরই সাগর তেমন কিছু না ভাই, পরিবারের চাপে পড়ে যখন মাদ্রাসায় পড়ে, আসলে এরা মনে মনে তো টিকটকারের একজন ক্রিঞ্জ মার্কা সেলিব্রিটি হতে চায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি তো বুঝলাম না সমস্যাটা কি। আরে ভাই আপনি জানেন না এলেক্স সবুজের নাম নিলেই তো ফর ইউতে যাওয়া যায়। এলেক্স সবুজ মানে হলো ব্র্যান্ড, তার নামের ভিউ সো গাইজ, এর পরে রয়েছে রিসেন্টলি টিকটকের ফরিতে ঝড় তুলে দেওয়া ওমর অন ফায়ারের অ্যাটিটিউড এবং ফানি কিছু ডায়লগ, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। গ্যারেজের আশেপাশে তেল পইরা থাকে, সেলুনের আশেপাশে চুল পইরা থাকে, টেইলার্সের আশেপাশেও কাপড় পইরা থাকে। আমি বুঝলাম না ব্যাংকের কি সমস্যা। এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতিষী? টাকা এমন গান জানে যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। হ্যালো, পুলিশ স্টেশন। টাকায় কামটা করলো কি? আমি বুঝি না, মেয়েরা প্রেম করার সময় খুঁজে সিক্স প্যাক ওয়ালা বডি হিরোর মতো চেহারা ছেলে, আর বিয়ে করার সময় ঠিকই ঝুলে পড়ে ভুড়িওয়ালা বুইরা কাকার গলায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে বিষয়টা দেখে হাসি পেলেও আমাদের এমন কোনো কাজ করা উচিত না যা দ্বারা অন্যের ক্ষতি হয় কিংবা তার মনে কষ্ট আসে। এবার বুঝলাম ভাই, এজন্যই তাহলে বিয়ে বাড়িতে ছেলেরা মুখে রুমাল দিয়ে থাকে, তা না হলে হাসতে হাসতে সব ছেলেদের বিয়ে পর্যন্ত ভেঙে যেতে পারে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। ভাই আমার সাদা মনে একটাই প্রশ্ন, এদের কেন নাটক সিনেমায় চান্স দেওয়া হচ্ছে না? এদের শুটিং তো পুরো হলিউড বলিউড লেভেলের। আমি একটাই করছি। আপনি জানেন একজন পুরুষ মানুষের কয়টা ভাগে পড়ছে? ভাগে বললে আমার ধরে না, আপনার ছয়টা পড়তে জানে, আমার একটাই। সো গাইজ, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।